মামামের বার্থডেতে ওর বাবা ওকে কি দিচ্ছে চলো দেখায়। ইয়ে হ্যাপি বার্থডে মাম্মা। এই দেখো পাপা কি কিনেছে তোমার জন্য। নমস্কার বন্ধুরা, আমার আরো একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে মামামের জন্মদিনের অনুষ্ঠান। তো দেখো এখানে ফটোশ্যুট শুরু হয়ে গেছে। এখন বাজে বিকেল 5টা 5:30 মতো। আমিও রেডি হয়ে চলে এসেছি ছাদে। মামামের বাবা আর মামাম ফটোশ্যুট করছে, আমিও করবো আর কি, সেই জন্যই রেডি হয়েছি। আর মামামের নানান রকম ড্রেস চেঞ্জ করে ফটোশ্যুট হচ্ছে। তো দেখো কত মজা লাগছে আমার দেখতে। আর মামামকেও কিন্তু বেশ কিউট লাগছে। আর এই চেয়ারটা ওই যে বাচ্চাটা রয়েছে ওদের বাড়ি থেকে নিলাম ফটোশ্যুটের জন্য। মামাম তো ভালোই এনজয় হচ্ছে এই ফটোশ্যুটটা। আর এই দেখো এখানে এটা হচ্ছে আমাদের সেই ছাদটা যেটাতে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য হতে পারেনি। যদিও আজকে বৃষ্টি পড়েনি সারাদিন, একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল। আর এই দেখো এই ড্রেসটা পরে মাম্মামের ফটোশ্যুট হচ্ছে। ওর বাবা ওকে নিয়ে ফটোশ্যুট করছে। মাম্মা কিন্তু ক্যামেরার দিকে তাকাচ্ছে। আমরা ভাবছিলাম হয়তো তাকাবে না, কিন্তু দেখছি বেশ তাকাচ্ছে ক্যামেরার দিকে। তো এই দেখো এই যে ব্ল্যাক কালারের ড্রেসটা মাম্মাম পরে রয়েছে, ওটা ওকে ওর মিমি দিয়েছে। আর আগে যে ফ্রকটা দেখলে ওটা দিয়েছে ওর পিসি। আর এই দেখো এটা ওকে পুজোর জন্য দিয়েছে। আর ওর মিমি অনেকগুলি ড্রেস পাঠিয়েছে, তো ওগুলো আর কি একের পর এক পরাবো। আর পিসির ড্রেসগুলো পরাবো। তো অনেক ড্রেস হয়ে গেছে, একটার পর একটা পরালেই হচ্ছে আর কি। তো সন্ধ্যে 6:30টার দিকে আমাদেরকে লজে পৌঁছাতে হবে, তার আগেই ফটোশ্যুটগুলো কমপ্লিট করে নিতে হবে। আর সন্ধ্যে হয়ে গেলে ফটোশ্যুটগুলো হবেও না, তো সেই জন্য তাড়াতাড়ি করে আমরা ফটোশ্যুটগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। তারপরে চলে যাব মেন ভ্যানুতে, যেখানে আছে আসল অনুষ্ঠানটা। তো ওখানে যেয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এই দেখো এই লজটাই মামামের জন্মদিনের জন্য আমরা বুক করেছি। আর এখানে একটু বেলুন দিয়ে ডেকোরেশন করানো হয়েছে। আর এই দেখো মামামের বার্থডে লুক। আর আমিও শাড়ি পরেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এটা দেখো মামামের বার্থডের জন্য এই স্টেজটা এরকমভাবে মানে বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর এখানে সমস্ত গেস্টরা একে একে আসাও শুরু করে দিয়েছে। মানুষের হসপিটাল থেকে আমাদের পাড়ার সমস্ত মানে বাচ্চাগুলো অনেকেই তখন চলে এসেছে। আর মামাম কিন্তু জানো এখানে বেরোতে যাওয়ার আগে বাড়িতেই ঘুমিয়ে গেছিল। সে কত করে ওকে কোনো রকমের ড্রেস চেঞ্জ করিয়ে নিয়ে এলাম। তো যাই হোক এখন কিন্তু বেশ চনমনে মেজাজে রয়েছে। একটু 10 মিনিটের ছোট্ট ন্যাপ নিয়েছে বলে মনে হচ্ছে। আর ওকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা ওর বার্থডে ড্রেস। যদিও এই ড্রেসটা ও বেশিক্ষণ পরে থাকবে বলে আমার মনে হয় না, তবে দেখি কতক্ষণ মেয়েটা পরে থাকে। আর ওই যে হেয়ার ব্যান্ডটা পরে রয়েছে ওটা ওর দিদা বাড়ি থেকে নিয়ে এসেছে। দেখো কি সুন্দর লাগছে, কিউট। আর আমি এই শাড়িটা পরেছি, আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আর এই দেখো এখানে স্টেজের মধ্যেও কিন্তু ওকে বেলুন দিয়ে নানান রকম ফটো তোলানো হচ্ছে। তো আমরা এখন কিছুক্ষণ ওয়েট করছি বাকি সমস্ত গেস্টদের আসার জন্য, তারপরে কেক কাটিংয়ের অনুষ্ঠান শুরু করব। কেক কাটিংয়ের জন্য ওই জন্য ওয়েট করছি। আসলে কয়েকটা বাচ্চা আসার কথা আছে, তো ভাবলাম বাচ্চাগুলো অন্তত আসুক, নাহলে জন্মদিনে কেক কাটিং করে দিলে ওদের আবার মন খারাপ হবে। সেই জন্য সবাই মিলে একটু ওয়েট করছি, তারপর কেক কাটিংটা হবে আর কি। ততক্ষণে মামাম একটু খেলে নিচ্ছে, আর আমি অন্যান্য গেস্টদেরকে অ্যাটেন্ড করছি। তো এই রকমই আর কি চলছে। তো একের পর এক গেস্টরা আসবে যখন, আমি তোমাদের সাথে সবাইকে আর পরিচয় করিয়ে দেবো। তো এই দেখো এখানে বাবা ওর সাথে খেলা করছে। আর এই দেখো মামামের জন্মদিনের কেক চলে এসেছে। তো চলো তোমাদেরকে দেখাই মামামের জন্মদিনের কেকটা। তো এটা একটা বারবি ডল আসলে। তো এটাই আর কি চুজ করেছি মেয়েদের জন্য আর কি, বারবির জন্য বারবি ডল। তো বলবে সবাই কেমন কমেন্ট করে যে কেমন হয়েছে কেকটা। মামাম কিন্তু কেকটা দেখে বেশ মজা পেয়েছে। আর এই দেখো কেকটা সবাই মিলে খুলছে, কারণ অনেক বড় কেক তো, যদি খারাপ হয়ে যায় মুশকিল আছে। আর এই দেখো এগুলো সব আমাদের পাড়ার বাচ্চা,
আর পিছনের দিকে বসে আছে মানসের হসপিটালের অনেকগুলো স্টাফ আর আমাদের পাড়ার কয়েকজন মানুষ। এবার কেক কাটিংয়ের পালা। সমস্ত বাচ্চাদেরকে স্টেজে ডেকে নিয়েছি। এখানে পাড়ার বাচ্চাগুলো যারা যারা এসেছিল সবাই এসে উঠতে পারেনি, কিন্তু লেট হচ্ছিল বলে আমরা আর লেট ডিলে করলাম না। তো সেই জন্য সমস্ত বাচ্চাদেরকে ডেকে নিয়েছি, যারা যারা ওখানে প্রেজেন্ট ছিল সবাই মিলে আর কি কেক কাটিংটা হবে। তো মাম্মাম যে কি করবে সেই নিয়ে আমরা কিন্তু বেশ চিন্তায় আছি যে ও কেক কাটিংয়ের সময় কি রিয়াকশন দেবে বা কি করবে। তো তার আগে ওই ফটোগ্রাফার কয়েকটা ফটো তুলে নিচ্ছিল, কিন্তু ও ক্যামেরার দিকে এখন মোটেই তাকাচ্ছে না। আরও অনেকেই ক্যামেরা করছিল, তো ফোনে ভিডিও করছিল, তো এদিক ওদিক ওই জন্য তাকাচ্ছিল। আর এই দেখো আমি এই ফুলটা এঁটেছি, দাদা এনে দিল। বৌদিরও ইচ্ছে যাচ্ছিল যে এরকম করে ফুল আঁটতে সাউথ ইন্ডিয়ানদের মতো। তো কেমন লাগছে অবশ্যই বলবে। দেখো এবারে একে একে সবাই স্টেজে উঠে পড়েছে কেক কাটিং হবে বলে। তো এবারে কেকটা কাট করব, দেখি মাম্মাম কি রিয়াকশন দেয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ইতাচি ইতাচি তো এবার দেখো মাম্মাম কিন্তু একবার কেক কেটে মজা পায়নি, ও আরও কেকটাকে কাটতে চাইছে। কিছুতেই ওর বাবাকে ওই ছুরিটা দিতে চাইছে না। ওই ছুরিটা নেবে দিয়ে আবার কেক কাটিং করবে। আর দেখো মোটেই কেক খাবে না, ও কেক কাটিংয়ের উপর ওর নেশা আছে। তো ওই জন্য আমি ওর গালে হালকা একটুখানি কেকটা লাগিয়ে দিয়েছি। যদিও ওকে আমরা কোনোদিন মিষ্টি জিনিস দিই না খুব একটা, তো সেই জন্য আর কি আমি ভাবলাম যে ঠিক আছে, না খাচ্ছে তো না খাক। এই দেখো কেকটা দিলেও পুরো নিজেই কেটে দিল আর সামনে বার করে দিয়েছে। তো এরপর কেকটাকে সরিয়ে নিলাম, সবাইকে কেকটা বিতরণ করে দেবো আর কি, ওই জন্য। আর এরপর আসছে একে একে সমস্ত মানুষ গিফট দেবে এবং ফটোশ্যুট হবে। তো এখনই তোমাদের সাথে সবাইকার পরিচয় করিয়ে দিই। তো এখন যে ছবিতে যাদেরকে দেখতে পাচ্ছ ওরা হচ্ছে আমাদেরই পাড়ার একটা ফ্যামিলি, আমাদের অপোজিটে ওরা থাকে। তো এখানে সবাই কিন্তু মাম্মামকে ভীষণ ভালোবাসে আর আমাকে প্রচুর হেল্প করে। মা চলে যাওয়ার পর ওদের ভরসাতেই আর কি আমি আছি কিছুটা বলতে পারো। তো এই যে পার্পল কালারের শাড়ি পরে রয়েছে যে দিদিটা, উনি মাম্মামকে ভীষণ ভালোবাসে। আর এরপর যাদেরকে দেখতে পাচ্ছ ওরা হচ্ছে মানসের হসপিটালের স্টাফ। তো ওরা ডিরেক্টলি হসপিটাল থেকে ডিউটি সেরে এখানে এসেছে আমাদের ফাংশনটা অ্যাটেন্ড করার জন্য। আর এই যে সবুজ কালারের শাড়ি পরে দেখতে পাচ্ছ উনি হচ্ছেন মানসের হসপিটালের ম্যাম। তো বাকি সবাই আর কি কলিগসরা আছে এখানে। আমাকে সবাই ব্লেসিংস দিচ্ছে আর গিফটস দিচ্ছে। তো আর তার সাথে হচ্ছে ফটোশ্যুট, এই আর কি। তো দেখো এই হসপিটাল থেকে যারা এসেছিলো ওরাও কিন্তু মাম্মামকে ভীষণ ভালোবাসে। হসপিটাল নিয়ে যাওয়ার জন্য যখন নিয়ে যায় আর কি, তখন সবাই কাড়াকাড়ি করে, এ একবার বলে আমাকে দাও। আর মাম্মাম কিন্তু এ আবার এত বদমাশ মেয়ে, কারোর কাছে যেতে চায় না। তো দেখো ও কিন্তু গিফটের যে এনভেলপগুলো ওগুলো কিন্তু বেশ হাতে করে শক্ত করে ধরে রেখেছে। আর যে বাচ্চাটা উঠছে সিঁড়ি দিয়ে, এই বাচ্চাটা কিন্তু মাম্মামের সাথে খেলে। আমাদের বাড়ির অপোজিটেই ওদের বাড়ি, আমাদের বাড়ির একদম ঠিক পাশেই। তো এই মাম্মামকে ভীষণ ভালোবাসে। এর নাম আনান্যা। আর এই আনান্যার সাথে মাম্মাম ওদের বাড়ি গিয়েও অনেক সময় খেলে। ওর যে বাবা আছে মাম্মামকে ভীষণ ভালোবাসে। তারপর ওর দিদা আছে, সেও মাম্মামকে ভীষণ ভালোবাসে, কোলে নেয়। এরপর যাদেরকে দেখতে পাচ্ছ তারা হচ্ছে আমাদের খুব ক্লোজ রিলেটিভ।
মানস সেখানে চেন্নাই আসার পর ওই দিদির সাথে পরিচয় হয়। ওদের বাড়ি আমাদের মানসের বাড়ির কাছেই, কিন্তু ওরা বহুদিন থেকে চেন্নাইয়ে আছে, তো সেই কারণে ওদের সাথে আমাদের ভালো রকম রিলেশন হয়ে আছে। তো ওরা কিন্তু প্রায়ই আমাদের বাড়ি আসে, মানে আসা যাওয়া আছে, সব কিছুতেই ওরা আসে, হেল্প করে। তো এইরকম একটা ভালো রিলেশন হয়ে আছে। দিদি, জামাইবু, তারপর দিদির মেয়ে, ছেলে আর দিদির মা সবাই আর কি এসেছিলো। তো এই ফটোতে যাদেরকে দেখতে পেন তারাই। এরা এদের সাথে মানুষের প্রায় 12 বছর ধরে রিলেশন, এবং প্রত্যেকেই ভীষণ ভালোবাসে আমাকে, মামামকে। আর এরপর যাদেরকে দেখতে পাচ্ছ তারা হচ্ছে আমাদের মানে একদম জালানার অপোজিটে থাকে। মামামের খুব ভালো মানে ফ্রেন্ড বলতে পারো। ওই যে আন্টি রয়েছে, আন্টির নাতনি কৌশিকা, ওর সাথে মামাম খেলে। মানে আনান্যা আর কৌশিকা পাশাপাশি বাড়ি, ওদের সাথে মামাম খেলে। আর আন্টিও কিন্তু আমাদের মামামকে ভীষণ ভালোবাসে। আর এইদিকে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো আমাদের মেনুতে ছিল ভেজ আর ননভেজ 2 রকমের বিরিয়ানি, এবং ননভেজের সাথে ছিল চিকেন 65 আর রায়তা, আর এই বেগুনের চাটনি যেটা এখানে চেন্নাই ফেমাস, আর তার সাথে হচ্ছে ব্রেড হালুয়া। আর যারা ভেজ খেয়েছে তাদের জন্য ছিল ভেজ বিরিয়ানি, আর তার সাথে হচ্ছে কলিফ্লাওয়ার কারি, আর তার সাথে এই যে রায়তা আর বেগুনের চাটনি, আর তার সাথে হচ্ছে ব্রেড হালুয়া। এই হচ্ছিল মেনু। আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছ তারা হচ্ছে মানসদের হসপিটালেরই, মানে মানসদের হসপিটাল নয়, উমেন্স হসপিটালের স্টাফ। তো আমি যখন উমেন্সে কাজ করতাম তখন এদের সাথে আমাদের মানে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল। এরপর যাদেরকে দেখতে পাচ্ছ এরা হচ্ছে আমাদের হাউস ওনার আন্টি এবং আঙ্কেল। তো ওনারা এসেছিলেন, আর ছিল মানে আঙ্কেল আন্টির সাথে মানে আন্না এসেছিল, প্লাস আন্নার ওয়াইফ আন্নি এসেছিলো, সবাই আর কি। তো সবাই, আর দিব্যাও এসেছিলো। তো দিব্যাকে ফোনে মানে ক্যামেরাতে দেখা যাচ্ছে না, তো মানে সবাই এসেছিলো আর কি। আর এই তো এদের কথা তো তোমাদেরকে একটু আগেই বললাম। তো এরা কিন্তু প্রচুর গিফট নিয়ে এসেছিলো, ছোট ছোট বাচ্চাগুলো, মানে যাদের সাথে মানে যারা মামাকে আর কি প্রচুর দেখে, তো তারাই। মোটামুটি সবার সাথেই ফটো তোলা হয়ে গেছে। এবারে যে ফটোগ্রাফার ছিল সে আর কি মামামের কতগুলো একা ছবি নিচ্ছিল এরকম। তো ওর আর কি একা ফটোশ্যুট হচ্ছিল। আর এইদিকে হচ্ছে যে মানা সব গেস্টদেরকে অ্যাটেন্ড করছিল, আর বাচ্চাগুলো তো ভীষণ ডান্স করছিল। আর এই যে যাকে এবার দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানাসের একজন বন্ধু, মিন্টুদা। তো ওনার সাথেও হচ্ছে আমাদের খুব ভালো রিলেশন। তো ওই দাদা আর লেট করে এসেছিলো, তো মামামের জন্য একটা ড্রেস নিয়ে এসেছিলো, যে ড্রেসটা কিন্তু মামা ওখানেই হাত দিয়ে দেখছিল আর কি। তো এদিকে মামাম খেলছিল, আর ওইদিকে কিন্তু একে একে সমস্ত গেস্ট আসছিল। অ্যাপেলের অনেক ডক্টররা এসেছিল। তো ওনাদেরকে অ্যাটেন্ড করতে করতে আমি আর ভিডিওটা বেশি দূর কন্টিনিউ করতে পারিনি। আর সবাই খেলো না খেলো, ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে, এসব নিয়ে আর কি ব্যস্ত ছিলাম মানাস আমি দুজনে। আর এদিকে বাবা মামামকে খেলাচ্ছিল। তো এই আর কি আমার ভিডিওটি এই পর্যন্তই। আমি আর বাকি মানে আর কিছু ক্যাপচার করতে পারিনি এত বিজি শিডিউলের মধ্যে। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো মামামের বার্থডেতে কী কী গিফট সমস্ত কিছুটাই একটা ভিডিওতে হয়ে যাবে। তো আমি আর দেখালাম না, পরের দেখা হচ্ছে। চলো টাটা।